সাবেক আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হয়ে 15তম বিসিএস পুলিশ ব্যাচের মোহাম্মদ আলী হোসেন ফকির গেল 25 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পুলিশের 32তম মহাপরিদর্শক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। সোমবার সকালে নবনিযুক্ত আইজিপি পুলিশ হেডকোয়ার্টার্সে আসেন। দায়িত্ব গ্রহণের 14 দিন পর সমসাময়িক নানা ইস্যুতে পুলিশ হেডকোয়ার্টারে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। প্রথম সংবাদ সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার আসামি শুটার ফয়সাল ও আলমগীরকে দেশে আনার ক্ষেত্রে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। জানান, এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্যোগী। কূটনৈতিক চ্যানেলে ফরেন মিনিস্ট্রি থেকে তাদের সাথে যোগাযোগ হয়েছে, তারা এই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করছে। হয়তো অচিরেই ইনশাল্লাহ আমরা দেখতে পারবো তারা বাংলাদেশে আমরা আনতে সক্ষম হব। আইজিপি বলেন, পুলিশের মনোবল এখন অনেকটা ভালো অবস্থায় রয়েছে। পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়ে সরকার সঠিক সিদ্ধান্ত নেবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে কাজ শুরু করেছে। আমরা প্রত্যেক সদর থানাকে জেলার জিরো কমপ্লেইন থানা হিসাবে প্রতিষ্ঠা করতে চাই। ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করবে পুলিশ। আর সন্ত্রাস, মাদক, উগ্র মৌলবাদ গোষ্ঠী, চুরি, ছিনতাই, মব নির্মূলেও সোচ্চার থাকবে পুলিশের সদস্যরা। ল অ্যাবাইডিং সিটিজেন কিন্তু এই মবের সাথে জড়িত না। আবার কিছু আছে এই মব থেকে ফায়দা লোটার জন্য লুটপাট এবং বিভিন্ন রকমের অপকর্ম করার জন্য তারা এইটা আরো যারা ব্যাপক আকারে ছড়ায় সেগুলো চেষ্টা করে। আমরা মূল মব তৈরিকারী যারা তাদেরও লিস্ট তৈরি করতেছি, সে যত ক্ষমতাধর হোক তাদেরকে আইনের আওতায় নেওয়া হয়। এবার ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ করতে পুলিশ, র্যাব সহ অন্য বাহিনীর সদস্যরা নিরবিচ্ছিন্নভাবে নৌ, সড়ক, রেলে একযোগে কাজ করবে বলেও জানান পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।